সবাইকে শুভেচ্ছা। আজকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, যেখানে যারা অধ্যয়নরত রয়েছে তাদের সঙ্গে খোলামেলা পরিসরে আলাপ আলোচনা করার জন্য, আমাদের বিষয়গুলো তুলে ধরার জন্য, শিক্ষার্থীদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্যই এই চ্যানেলটি বেছে নেওয়া, এই সুযোগটি বেছে নেওয়া। কারণ বাংলাদেশে যে বাস্তবতা বিরাজ করছে, আমাদের সরাসরি কথা বলার সুযোগ, স্বাভাবিকভাবে মিছিল, মিটিং, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠিতভাবে কথাগুলো তুলে ধরা, গণতান্ত্রিকভাবে নিজের মতামত তুলে ধরা, সেই বাস্তবতা বিদ্যমান সময়ে না থাকায় আমাদের এই সুযোগটি নিতে হচ্ছে। এবং বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে, জবরদখল করে রাষ্ট্র ব্যবস্থা দখল করা, সেই বাস্তবতার আলোকে গণতন্ত্রের বিলুপ্তি, সাংবিধানিক ধারাবাহিকতার বিলুপ্তি, এবং সেটির প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি এবং আরো অনেক নানা প্রশ্ন রয়েছে, উদ্বেগ রয়েছে, সংশয় রয়েছে শিক্ষার্থীদের, সে বিষয়গুলো তুলে ধরার জন্যই আমি এই কথাগুলো বলছি। এবং আজকে খোলা মনেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই। শিক্ষার্থীদের যে অব্যক্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জবাব নিয়ে আসতে চাই। এবং এই প্ল্যাটফর্মটি থেকে আমি সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় হোক, শিক্ষার্থীদের অধিকারের ইস্যু হোক, বাংলাদেশের কোনো প্রাসঙ্গিক আলাপ আলোচিত বিষয় হোক, প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আমাদের কথাগুলো এই প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করব। শুরুতেই যেটি বলা সেটা হচ্ছে যে আমাদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের ভূমিকা, বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা, এটি সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা অনেকবারই নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের গৃহীত কর্মসূচি শিক্ষার্থীরা জানে। এর বাইরেও এই 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা কিন্তু আমরা বলার চেষ্টা করেছি। আজকেও সেই প্রেক্ষিত দিয়েই শুরু করব। আপনারা জানেন যে 2018 সালে শেখ হাসিনা সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে একটি ছাত্র আন্দোলন, এবং সেই ছাত্র আন্দোলনের একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের যে প্রত্যাশাগুলো রয়েছে, দাবি দাওয়াগুলো রয়েছে, যৌক্তিক দাবি দাওয়াগুলো রয়েছে, সেগুলো সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাস্তবায়িত করা। এবং সেই সবে কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু সরকার কোটা বিষয়ে একটি প্রজ্ঞাপন দিয়েছিল, এবং সেই প্রজ্ঞাপনের প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মের যে প্রত্যাশা রয়েছে, শিক্ষার্থীদের যে প্রত্যাশা রয়েছে, আমাদের যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার একটি বাস্তবায়ন আমরা দেখেছিলাম শেখ হাসিনা সরকারের মাধ্যমে। পরবর্তীতে এটি আবারও একটি হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে এটি নতুন করে আবার আলোচনায় আসে। প্রথম কথা, বাংলাদেশের সকল তরুণ যারা আমরা জানি যে গণতন্ত্র, সংবিধান, নির্বাহী এবং বিচার বিভাগের পার্থক্য, একটি আধুনিক রাষ্ট্র কিভাবে চলে, আমাদের শিক্ষার্থীরা কিন্তু এটি নিয়ে অনেক বেশি জানে, তারা অনেক বেশি অ্যাডভান্সড, তারা অনেক বেশি তথ্য জানে, তাদের অনেক বিশ্লেষণ সক্ষমতা রয়েছে। এবং নতুন করে যখন এই ইস্যুটি আসলো হাইকোর্টের, যখন এটিকে রিড ইস্যু করা হলো, একটি আইনি বিষয়, এবং সেই আইনি বিষয়ের প্রেক্ষিতে এটি নতুন করে আবার গণপরিষদেও আলাপ আলোচনা আসলো, আইনি পরিষদে আলাপ আলোচনা আসলো, এবং রাষ্ট্রীয়ভাবেও এটি একটি গুরুত্বপূর্ণ জায়গায় আসলো এই বিষয়টি সমাধানের প্রক্রিয়া নিয়ে। 5ই জুন 2018 সালে সরকার ঘোষিত যে প্রজ্ঞাপন ছিল, সেই প্রজ্ঞাপনকে বাতিল করা হয় 2024 সালের 5ই জুন, যেটি এক ধরনের, আমরা যদি বলি, এক ধরনের বিচারিক অতি সক্রিয়তা আমরা বলবো। কারণ এটি সরকারের একটি পলিসি লেভেলের সিদ্ধান্ত ছিল 2018 সালের সিদ্ধান্তটি। তো সরকারের পলিসি লেভেলের আলাপ আলোচনায় বিচার বিভাগের কতটুকু কি ধরনের নির্দেশনা দেওয়া উচিত, কতটুকু কিভাবে বলা উচিত, সেটি নিয়ে কিন্তু এটি আইনগতভাবেই কিছু প্রশ্ন রয়েছে। তারপরেও এই 5 জুন 2024 যখন এই রায়টি আসলো, স্বাভাবিকভাবেই এটি কিন্তু শিক্ষার্থীদের জন্য স্বস্তির কোনো কারণ হয়নি। এবং এর প্রেক্ষিতেই আবার কোটা ইস্যু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল, সংশয় তৈরি হয়েছিল, যেটি আবার কিভাবে আসছে, কিভাবে সমাধানের বিষয়টি তৈরি করা হচ্ছে, সেটি ছিল প্রশ্ন। এবং সরকারের দিক থেকে যে রেসপন্সটি করা হয়েছিল, শেখ হাসিনা সরকার এটির কিন্তু আইনগতভাবে, কারণ সরকারের সিদ্ধান্তই ছিল, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই
এই কোটা ইস্যুটি অ্যাড্রেস করা হয়েছে। তো সরকার কিন্তু আইনগতভাবে স্বাভাবিকভাবেই যখন একটি বিষয় বিচারাধীন থাকে সে বিষয়ে সরকার কিভাবে হস্তক্ষেপ করবে, কিভাবে এই বিষয়টি সমাধান করবে, সরকার অবশ্যই আইনগত যে নিয়ম কানুন রয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে, প্রকৃষ্ট যে পন্থাটি রয়েছে সে আলোকেই সমাধানটি করার চেষ্টা করবে এবং সেই আলোকেই কিন্তু শেখ হাসিনা সরকার এটি অ্যাড্রেস করার চেষ্টা করেছে। আদালতে যেটা আমরা অনেকবার বলেছি, আবারও আমরা শিক্ষার্থীদের এটি মনে করিয়ে দিতে চাই, সবাইকে মনে করিয়ে, সিভিল সোসাইটি, আমাদের গণমাধ্যম, সবাইকে যেটি আমরা মনে করিয়ে দিতে চাই যে সরকারই সেটির জন্য আপিল করেছে, সরকার পক্ষের আইনজীবী কিন্তু সেটির জন্য ভূমিকা রাখার চেষ্টা করেছে। তার মানে সরকার এখানে শুরু থেকেই প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার, এবং এটির বিষয়ে একটি সমাধান যেন আসে, কারণ এটি তো এই বিষয়টি সরকার তৈরি করেনি, আদালতের মাধ্যমে এই ইস্যুটি এসেছে এবং সরকার এটি সমাধানের জন্য একটি গ্রহণযোগ্য উপায়ের দিকেই গেছে। এর প্রেক্ষিতে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো 1 জুলাই 2024 থেকে বিশ্ববিদ্যালয়গুলো স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর কথা। এর মধ্যে পেনশন স্কিমকে ঘিরে আমাদের শিক্ষকদের একটি চলমান আন্দোলনের কারণে যে কর্মবিরতি চলমান ছিল, এই কর্মবিরতির প্রেক্ষাপটে বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, অধিকাংশ বিশ্ববিদ্যালয় কিন্তু 1 জুলাই থেকে শিক্ষা কার্যক্রম, ক্লাস কার্যক্রম, পঠন পাঠন এগুলো চালু হয়নি। তো স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগে থেকেই, শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগে থেকেই বন্ধ ছিল এবং ঈদের পরে বিশ্ববিদ্যালয়গুলো চালু হলেও সেখানে কিন্তু শিক্ষা কার্যক্রম তখনও চালু হয়নি শিক্ষকদের কর্মবিরতির প্রেক্ষাপটে, এবং এই প্রেক্ষাপটেই নতুন করে আবার এই কোটা ইস্যুটির আবার এটিকে কেন্দ্র করে আন্দোলন সেটি সূচিত হয়। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা কি ছিল? ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা হচ্ছে শিক্ষার্থীদের জন্য ভূমিকা রাখা, শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরা, শিক্ষার্থীদের দাবি দেওয়ার যৌক্তিক সমস্যা নিরসনের জন্য একটি গ্রহণযোগ্য উপায় বের করা, এবং শিক্ষার্থীদের সমস্যা যেন পূরণ হয় সে ব্যাপারে ভূমিকা রাখা, রাজপথে ভূমিকা রাখা, পলিসি অ্যাডভোকেসি করা, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা এবং গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ সবচেয়ে ভালো বিকল্পটি বেছে নেওয়া এবং